সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ওয়াকাতিলুহুম, খারজা বাড়ি একালিফ টান এবং পেশের পরে অসাকিন একালিফ টান। ওয়াজার ওয়া কফ খারিবার ক, ওয়াকাতি ওয়াকাতি লাম পেশলু, ওয়াকাতিলু হা মিম পেশ হুম, ওয়াকাতিলুহুম। হাত্তা খারজা বাড়ি একালিফ টেনে পড়বেন। হাত্তা যাবার হাত্তা খারজা তা, হাত্তা। লা যাওয়ার পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন। লাম আলি যাবার লা। তাকুনা তা যাবার তা, কাপ অফিস কু, পেশের পরে অসাকিন একালিফ টেনে পড়বেন। নুন যাবার না, তাকুনা। ফিতনাতু, এখানে ঈদগামে বা গুন্না 4টি হরফ। এখানে দেখেন ঈদগামে বা গুন্না 4টি হরফ, ওয়াও, মিম, নুন এবং ইয়া। এইটি বিষয় মনে রাখবেন। গুন্নার নিয়ম হচ্ছে ইকফা গুন্না এবং ঈদগামে বা গুন্নার নিয়ম হচ্ছে নুন সাকিন 2 জাবা 2 পেশ এবং 2 জেরের পাশে যদি এই 4টি হরফ বা ইকফা গুন্নার 15টি হরফের মধ্যে একটি হরফ আসলেই গুন্না হবে। যেরকম দেখেন 2 পেশ, এই দেখেন 2 পেশ, তার পাশেকার অক্ষরে দেখেন ওয়াও, এখানে দেখেন ওয়াও এসেছে, তার জন্য গুন্না হচ্ছে ঈদগামে বা গুন্না। তাও ওয়াও দো পেশ তু, এভাবে গুন্না হবে। এখানে ইকফা গুন্না দেখেন নিয়ম, নুন সাকিন, এখানে দেখেন নুন সাকিন, তার পাশে তা, এই দেখেন ইকফা গুন্নার তা এসেছে একটি, যে কোনো একটি অক্ষর আসতে পারে, তো এখানে তা আছে, এখানে তা এসেছে, তার জন্য ইকফা গুন্না হচ্ছে। তো এই গুন্নাগুলির নিয়ম যদি বুঝতে পারেন তাহলে পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। যেরকম দেখেন ইকফা গুন্না 15টি হরফ, ঈদগামে বা গুন্না 4টি হরফ এবং ওয়াজিব গুন্না হচ্ছে 2টি, মিমের ওপরে তাসদিদ এবং নুনের ওপরে তাসদিদ থাকলেই গুন্না হবে, ওয়াজিব গুন্না হবে। কলকলার হরফ 5টি, ওপরে সাকিন থাকবে 5টি হরফে, তাহলে কলকলা হবে। এখানে ইকলাব গুন্না হবে, এই 2 জাবার 2 পেশ এবং 2 জেরের ওপরে যদি মিম থাকে বা নুন সাকিনের ওপরে মিম থাকলে ছোট্ট মিম, তাহলে ইকলাব গুন্না হবে। এখানে দেখেন ইকলাব গুন্না হবে। এখানে ইকফা মিম সাকিন, মিম সাকিনের পাশে বা আসলেই কি হবে, ইকফা মিম সাকিন গুন্না হবে। ঈদগামে মিম সাকিন গুন্না হবে, পাশাপাশি 2টি মিম থাকলে এই গুন্নাটি হবে। তো আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে গুন্নাগুলির বিষয় শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ফা তাদের ফিত, নুন যাবার না, ফিত না, তা ওয়াও দো পেশ তু, ফিত না তু। ওয়ায়াকুনাদ, এই দালের সঙ্গে মিলবে, আলিফ এবং লাম বাদ হয়ে যাবে, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, ইয়া যাবার ইয়া, ওয়াইয়া, কাপ পেশ কু, ওয়ায়াকু, নুন দাল যাবার নাদ, ওয়ায়াকুনাদ। দিনু, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। দা নিজে দি, নুন পেশ নু, দিনু, নুন পেশ নু, দিনু। লাম লাম যে লিল, লাম খাড়িবার লা, লিল্লাহ হাজের হি, লিল্লাহি, হি না বলে এখানে তো আছে থামতে হবে। যেখানে থামবেন এই শব্দ শেষ অক্ষরটিকে সাকিন দিতে হয়, তো সাকিন দিবেন। লিল্লাহ, এখানে 3 আলিফ টেনে পড়বেন। কেন? খারজা বাড়ি 1 আলিফ টেনে পড়তে হয়, আর যদি এখানে সাকিন দিলে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। ফা ই, ফা যাবার ফা, হামজা জের ই, আলিফকে হামজা কেন বলছি, যদি জের যাবার পেশ আলিফের ওপর নিচে আসে তাহলে হামজাকে আলিফ বলতে হবে না, আলিফকে হামজা পড়তে হবে। ফা ই, নুন নুনজের নিং, ইকফা গুন্না হবে, বাংলা অনেস্কারের মতো ইকফা গুন্নাটি হবে। আপনাকে বললাম বাংলা অনেস্কারের মতো ইকফা গুন্নাটি হবে। ফা ই নিং তা হাউ, তা যাবার তা, হা ও যাবার হাউ, তা হাউ, এই আলিফটি বাদ হয়ে যাবে, লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। ফালা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা যাবার ফা, লাম আলিফ লা, ফালা, ইকফা গুন্নাটি এরকম।
فإن انتهوا فلا উদওয়ানা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এবং এটি কলকলা হবে। আপনাকে বলেছিলাম এই যে দেখেন কলকলা হরফ 5টি, তার মধ্যে একটি দাল, এখানে দেখেন দাল আছে, তার উপরে সাকিন আছে, এখানেও দালের উপরে সাকিন আছে, তার জন্য কলকলা হবে। কলকলাটি একটু ধাক্কা মেরে হবে। আইন দাল পেশ উদ, ওয়া আলিফ জবর ওয়া, উদ ওয়া, নুন জবর না, উদ ওয়া না। ইল্লা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজা লাম জের ইল, লাম আলিফ লা, ইল্লা আলাজ, এখানে জয়ের সাথে মিলবে, জ জ এই জয়ের সাথে মিলবে। লাম জ জবর লজ, আইন জবর আ, লাম জল জবর লজ, লজ। জলিমিনা এই না না বলে এখানে থামতে হবে, তার জন্য মিন শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। দেখেন জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। খাড়ে যাবরে 1 আলিফ টেনে পড়বেন। জ খাড়ে জ লাম জালি জলি, মিম ইয়ের মি, জলিমি নুন যাবার না, জলিমিনা জলিমিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রিডিং কিভাবে পড়বেন দেখেন, ওয়াকাতিলুহুম হাত্তা খাড়ে যাবে কোন 1 আলিফ টেনে পড়বেন, হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, লিল্লাহ। কেউ বলে ইল্লা, ইল্লা না বলে ডাবল লাম আছে তার জন্য লিল্লাহ, 3 আলিফ টেনে থামবেন, কেন তো আছে তার জন্য। ফাইনিং এই আলিফটিকে অনেক সবাই ছেড়ে দেয়, ফানিং এই নুন নুনের সাথে মিলিয়ে দেয়, আলিফটিকে বাদ দিয়ে দেয়, তো এই আলিফটিকে ধরবেন। ফাইনিং এরকম ভাবে ইকফা গুণাটি করবেন। ফাইনিং তাহাউ ফালা, ফালা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফালা উদওয়ানা ইল্লা এই আইনটিকে একটু গলা চিপে পড়বেন মোটা করে, আলাজ্জালিমিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এইভাবে গুণনা করে যদি পবিত্র কোরআন রিডিং পড়তে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সহজেই আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।